আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। এই জাস্ট ফোন দিয়ে বললাম, ব্রাদার কথা ছিল অ্যাবাউট ইলেকশন। উনি বললেন, আসিফ ভাই আমি আপনার সমর্থনে বসে যাব, আমি ইলেকশন করব না, আমি উইথড্র করব আজকে। টেস্টে আমরা আশা করি যে বাংলাদেশ ভালো খেলবে, বা টি-20তে আমরা আশা করি বাংলাদেশ ভালো খেলবে, এটা আমাদের চাওয়া উচিত নয়। তো আমার ইচ্ছা হচ্ছে আমাদের আপাতত ডিভিশন নিয়ে ভাবছি, পরবর্তীতে ডেফিনেটলি দেশ নিয়ে ভাবব। তো আন্তর্জাতিক কোনো ক্ষেত্রে যাওয়ার আগে আমাদেরকে বেস ঠিক করতে হবে। আমার মনে হচ্ছে সে একটু আবেগী হয়েছে এবং একটু হিসাব নিকাশ করে আসা উচিত, তারপরও তার একটু সময় নিলে ভালো হতো। প্রথমে ধন্যবাদ জানাই কাউন্সিলর, ধন্যবাদ জানাই আমাদের ফ্যান্স এবং আমাদের এক্স ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, জুনিয়র ক্রিকেটার এবং সংগঠক যারা কুমিল্লা থেকে আছেন, এবং কুমিল্লা জেলা প্রশাসক আমাকে রিকোয়েস্ট করেছেন আপনার কাউন্সিলর হতে হবে। এসব নিয়ে আমার কখনো ইন্টারেস্ট ছিল না। তো যখন কাউন্সিলর বানানো হলো, তখন আমাকে আমাদের সিনিয়র ক্রিকেটাররা বললেন যে তোমাকে এবার ডাইরেক্টর হতে হবে, কারণ এই জায়গাটা থেকে কাজ করার সুযোগ বেশি থাকে। তখন আমি তো আমেরিকায়, আমি তো আসলে এত ঝামেলায় যেতে পারবো না। তারপরও আমার যারা ফ্রেন্ডস আছে, যারা ক্রিকেট কলিগ আছে, তারা বলল না, ডাইরেক্টর হতে হবে। তখন আমি ইনিশিয়েটিভ নিলাম এবং আমাদের চিটাগং ডিভিশনাল যে কাউন্সিলররা আছেন তাদের সাথে যোগাযোগ করলাম। তো আমার রিজন হচ্ছে, আমি সব কাউন্সিলরদের যোগাযোগ শেষে লাস্ট ভোটটা আমি চাইলাম মীর হেলালের কাছে, ব্যারিস্টার মীর হেলাল। তো হেলাল ভাইকে আমি ফোন দিলাম। ভাই ঠিক বলা যাবে না, আমি ওনার বাবার সাথে রাজনীতি করেছি, মির্জা সাহেবের সাথে। তো মীর হেলালের সাথে কথা বললাম। তো ওনাকে বললাম, জাস্ট ফোন দিয়ে বললাম, ব্রাদার কথা ছিল অ্যাবাউট ইলেকশন। উনি বললেন, আসিফ ভাই আমি আপনার সমর্থনে বসে যাব, আমি ইলেকশন করব না, আমি উইথড্র করব আজকে। আমি তো অবাক। আমি বললাম যে আসলে ব্যাপারটি এরকম না, আমি তো ভোট চাওয়ার জন্য ফোন দিয়েছিলাম। বলল, না না, ভোট টোটের কিছু নাই, আপনি কাউন্সিলর হন, আমিও খেলেছি আপনিও খেলেছেন, আমরা সেম সাইড, আপনি প্লেয়ার আমিও প্লেয়ার, একজন গেলেই হবে। আমি বললাম ঠিক আছে, আমরা একসাথে কাজ করব। আমার টার্গেট হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, এই জেলাগুলোর সবার সাথে কথা বলেছি আমি। আমার টার্গেট হচ্ছে তরুণ প্রজন্ম যারা খেলার মাঠ পায় না, খেলতে সুযোগ পায় না, এবং মাঠের সংকট, খেলার শিডিউলের সংকট। দেখা যাচ্ছে সিজনে খেলা হচ্ছে না, কোনো ক্রিকেট ক্যালেন্ডার বা স্পোর্টসের কোনো ক্যালেন্ডার নাই। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু পুরনো সংগঠক, আমার উচিত হবে কাজ করা। আর এখন আমার খুব একটা কাজ নাই, শুধু গান গাই, সবসময় গান গাই। তো গানের ফাঁকে যেহেতু ক্রিকেটের এক্সপিরিয়েন্স আছে, আমি সেটা কাজে লাগানোর জন্যই ইলেকশনটা করা। শুধু প্লেয়ারদেরকে ব্লেম দিলে হবে না, আমাদের সাংগঠনিক দক্ষতা এবং রুক্ষতা দুইটি উল্টাপাল্টা কাজ করে। সেটা হচ্ছে, আমরা যেমন টেস্টে আমরা আশা করি যে বাংলাদেশ ভালো খেলবে, বা টি-20তে আমরা আশা করি যে বাংলাদেশ ভালো খেলবে, এটা আমাদের চাওয়া উচিত না। এই কারণে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট খুব একটা রেগুলার হয় না, যেগুলো ফোকাস করা হয় না। আর টি-20র কোনো টুর্নামেন্ট বাংলাদেশে হয় না, হয় বিপিএল একটা, সেখানে সবাই সুযোগ পায় না, ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ারে ফোকাস থাকে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাঠে যে সংকট এবং আমাদের প্লেয়ারদের যে ফোকাস করার জায়গাটা থেকে আমরা খুবই সাংগঠনিকভাবে দুর্বল, এবং প্রত্যেকটা জেলাতে আমরা দেখি অ্যাফিলিয়েটেড টিম থাকে, যারা ইনফ্যাক্ট নতুন সংগঠক তৈরি করতে দেয় না, নতুন প্লেয়ার তৈরি করতে দেয় না, নতুন কোচেস তৈরি করতে দেয় না। তো এই সমস্ত প্রতিকূলতা আমার চোখে দেখা। আমি গতবারও টিম করেছি, আমাদের কুমিল্লা সুপারস্টার্স ক্লাব ওনার নামে করতে হয়েছে, এখন তো ফ্রি। তো আমার ইচ্ছা হচ্ছে আমাদের আপাতত ডিভিশন নিয়ে ভাবছি, পরবর্তীতে ডেফিনেটলি দেশ নিয়ে ভাবব, কারণ দেশ তো আমারই। আমি আসলে ওটা জানতাম না। তামিমের সাথে ঘনিষ্ঠ বলতে কি ওকে ওর ফ্যামিলির সাথে ঘনিষ্ঠ, আমি ওর চাচারা আমার সাথে কলিগ, বিশেষ করে আফজাল ওর চাচা আমার বন্ধু, ওনার সাথে খেলতাম চিটাগং লিগে। আর তামিম ইকবালকে আমি খুব একটা পাইনি, বাট অ্যাজ আ ড্যাশিং ওপেনার বাংলাদেশের হিসাবে আমি চাচ্ছিলাম যে সে আসুক,
বাট আমার মনে হচ্ছে সে একটু আবেগী হয়েছে এবং একটু হিসাব নিকাশ করে আসা উচিত, কারণ আমাদের এই জায়গাটাতে তামিম ইকবাল মাত্র অবসর নিয়েছেন, মনে হয় না আমার। তারপরও তার একটু সময় নিলে ভালো হতো। তামিমকে আমাদের লাগত, আরও লাগবে। এখনও তো সময় শেষ হয়ে যায়নি, এটা ইলেকশন মাত্র, আরও সময় সামনে আছে। ডেফিনেটলি তামিম ইকবালের মতো একজন ট্যালেন্টেড ক্রিকেটার আমাদের সাথে থাকবেন, আজকে হোক কালকে হোক। আর যেহেতু সে ক্রিকেটার, সে আমাদের সঙ্গ দিবে, আমরা আশা করি, এবং তামিমের শক্তি আমাদের কাজে লাগবে। সিনিয়র্স কোনো ক্রিকেট লিগ হয় না, আর ইনফ্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে উইন্টার সিজনটা, যেটা আমরা 3 মাস সময় পাই ক্রিকেটের জন্য। সেখানে আমাদের প্লেয়ারদেরকে খেলার সুযোগ দেওয়া হয় না। সারা বছর প্র্যাকটিস করার পর একটা প্লেয়ার 2-3টে ম্যাচও খেলতে পারে না। কারণ কি? কুমিল্লার মাঠ দখল করে রাখে ঢাকার ক্লাবগুলো। দেখা যাচ্ছে বড় বড় ক্লাবগুলি কুমিল্লার লিগ, কুমিল্লার মাঠ অকুপাই করে তাদের খেলাধুলা করছে, কিন্তু আমাদের প্লেয়াররা মাঠ ছেড়ে দিচ্ছেন, দর্শক হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমার কুমিল্লায় ড্র্যাগ এবং কিশোর গ্যাংয়ের একটা ব্যাপক বিকাশ ঘটেছে। এই রিজনটা হচ্ছে যে বাচ্চারা যদি মাঠমুখী না হয়, বাচ্চারা যদি খেলতে না পারে, তাহলে ফিট জেনারেশন তৈরি হবে না, ফ্যাট জেনারেশন তৈরি হবে। তো বাচ্চাদের খেলাধুলায় টানলে আমি বিশ্বাস করি যে যেটা আমি নিজে ছোটবেলায় খেলেছি এবং সংগঠকও ছিলাম, সেক্ষেত্রে আমি আশা করি আমাদের তরুণ প্রজন্ম মাঠে ইনভলভ হলে এগুলো কমে যাবে। এবং এটা সারা চিটাগং বিভাগ, নট অনলি সারা বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশের বাইরেও এখন দেখি যে আমাদের প্লেয়াররা ফুটবল যারা খেলেন, অনেক বিদেশি থেকে এসে বাংলাদেশের ফুটবল টিমে খেলছেন। এভাবে ক্রিকেটাররাও বিভিন্ন টিমে খেলছেন। এগুলো একসাথে আমাদেরকে কম্বাইন্ড করে একটা প্রসিডিউরে যেতে হবে। আমি এখন তো খুব সংক্ষিপ্ত সময়ে, আমি অত ডিটেল বুঝছি না, এখনও মিটিং টিটিং হয়নি, আমি জানি না আসলে বিসিবির পরিবেশ কি বা কিভাবে কথা বলতে পারবো। তো আমি আশা প্রকাশ করছি আমাদের কুমিল্লা তথা চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশের ভালো কিছুর জন্য কোনো ভূমিকা রাখতে পারলে আমার নিজেরই ভালো লাগবে। কারণ স্যারকে দেখা, যেহেতু আমি ট্যালেন্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে, ট্যালেন্ট হান্ট প্রক্রিয়ার মাধ্যমে এসেছি, ক্রিকেটার্স কুমিল্লা একটা ট্যালেন্ট হান্ট কোচিং থেকে আন্ডার 16 থেকে এসেছি। আমার মনে হয় আন্ডার 13, আন্ডার 16, আন্ডার 19 লেভেল, আন্ডার 21 নিচে যে টিম হবে, তারপর ন্যাশনাল টিম। পাইপলাইনে প্লেয়ার তৈরি করার জন্য সাংগঠনিকভাবে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করতে হবে। লোকাল কোচেস যারা আছেন তাদেরকে আরও এক্সপার্টাইজ করতে হবে। সেই সাথে মাঠের ফ্যাসিলিটিস বৃদ্ধি করতে হবে। সেই সাথে শুধুমাত্র একটা স্টেডিয়াম, কুমিল্লায় একটা মাত্র স্টেডিয়াম, খেলার জায়গা কম, আমরা এটা ডিসেন্ট্রালাইজ করতে হবে। কুমিল্লায় অনেক জায়গা আছে, আমরা গোমতী নদীর পাড়ে কিংবা কুমিল্লার সদর দক্ষিণের হাইওয়ের মাঝামাঝি একটা জায়গা আছে যেখানে স্টেডিয়ামের জন্য মাঠ বরাদ্দ আছে। তো আমরা চাইব প্রচুর পরিমাণে ফ্যাসিলিটিস এবং ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করতে, যেটা আমাদের ভবিষ্যতে পাইপলাইনকে সমৃদ্ধ করবে। আপনি একটা ইতিহাস ঘাটলে দেখবেন সমস্ত স্বাধীনতার পরে কুমিল্লা ফুটবল, ক্রিকেট, হকি তখন আসছিল, বাকি সব কিন্তু কুমিল্লার ফার্স্ট চ্যাম্পিয়ন স্বাধীনতার পরে। সেখান থেকে আমরা ঢাকার অত্যন্ত নিকটবর্তী একটা জেলা হয়েও আমরা অনেক পিছিয়ে আছি। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের কোনো ন্যাশনাল সাইডে অনলি থাইকন্দোতে, জুডোতে কুমিল্লার পারফরমেন্স আছে, অন্য আউটডোর গেমসগুলোতে আমাদের কোনো পারফরমেন্স নাই। সেক্ষেত্রে এটা হতাশাজনক। মাগুরা, পঞ্চগড়, সাতক্ষীরা থেকে যদি প্লেয়ার আসতে পারে, তাহলে ঢাকার উপকণ্ঠে থাকা কুমিল্লা থেকে প্লেয়ার কেন আসবে না? নিশ্চয়ই সাংগঠনিক দুর্বলতা, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। আর মহিলা ক্রিকেট যেটা বলছেন আপনি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সামাজিক যে অবকাঠামো, মহিলা ক্রিকেট এবং মহিলাদের নিয়ে যে পশ্চাৎপদ ধারণা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েদেরকে তারা আমাদেরকে বেশি ফোকাস করছে, তাদের জন্য ফ্যাসিলিটিস বাড়াতে হবে। মেয়েদের ক্রিকেটের জন্য এলাকা বাড়াতে হবে, তাদেরকে হান্ট করতে হবে, তাদের জন্য প্রশিক্ষণ, ফুডিং, সবকিছু ব্যবস্থা আমরা আগে থেকেই দেখে আসছি। আমি একটু জড়িত ছিলাম আগের থেকেই। তো আশা করছি আমাদের মহিলা ক্রিকেটটা যেভাবে ডেভেলপ করছে, তাদেরকে যদি নার্সিং করা হয় আরও ভালো হবে।
আর এজ লেভেল ক্রিকেটটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, যেটা আমাদের পাইপলাইনে প্লেয়ার দেবে। এবং আমরা আশা করি যে কে খেয়ে খেলবে দর্শক ভাবার আগে যেন আমাদের প্লেয়ার চলে আসে। গ্যালারি থেকে সিদ্ধান্ত হবে না, সিদ্ধান্ত হবে মাঠ থেকে, যেখানে আমাদের দেশকে তারা সার্ভিস দেবে। এটা তো বড় ব্যাপার। আমি তো মাত্র কাউন্সিলর থেকে ডাইরেক্টর হলাম, এখনও তো এক্সপিরিয়েন্স নেই। তবে আমাদের আইসিসি এসিসিতে আমি সৈয়দ আশরাফুল, মনে আছে আমার, তিনি সারোয়ার হোসেন চৌধুরী সাহেব, যিনি ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। পরবর্তীতে আমাদের প্লেয়াররা যারা নিজেরা সংগঠক হয়েছেন, আমার কেন যেন মনে হয় আমাদের যারা সংগঠক হয়ে যান, যারা নির্বাচিত হন, তারা কেন যেন ডিট্যাচ হয়ে যান, তারা কেন যেন সময় দেন না আমাদের জেলাগুলোতে, উপজেলাগুলোতে, ইউনিয়নগুলোতে। কারণ যেখান থেকে ট্যালেন্ট হান্ট হবে, তো আন্তর্জাতিক কোনো ক্ষেত্রে যাওয়ার আগে আমাদেরকে বেস ঠিক করতে হবে। আমাদের কাজ হচ্ছে আমাদের বেস ঠিক করা এবং আমাদের মফস্বল থেকে প্লেয়ার তুলে আনা এবং প্লেয়ারদের ফ্যাসিলিটিজ, গ্রাউন্ড ফ্যাসিলিটিজ, পাশাপাশি একাডেমিক ফ্যাসিলিটিজ এবং প্রশিক্ষণ, পাশাপাশি ফুডিং, নার্সিং, কোচিং, এরকম সমস্ত জিনিসগুলো আমি চেষ্টা করব। এখন অনেক কথা বলছি, কতটুকু পারবো আমি জানি না, বাট আমি চেষ্টা করব।